চারদিকে সবাই হচ্ছে স্মার্ট, আমরা হচ্ছি বোকা। চারদিকে সবাই হয়ে যাচ্ছে স্মার্ট, আমরা হচ্ছি বোকা। এটা আসলে সোশ্যাল মিডিয়া নয়, এটা অনেক বড় ধোকা। ধোকা যদি না হয় তাহলে এই মালটা এতগুলো মেয়ের সাথে কি করে ভিডিও বানাচ্ছে ভাই? চারদিকে শুধু পয়সা পয়সা পয়সা। যখনই সোশ্যাল মিডিয়া খুলি সামনে চলে আসে স্মার্ট দিদি নয় স্মার্ট দাদা, একটা হাদা একটা বোধা। হ্যাঁ, আজকে এই কনস্টিপেশনের গ্রুপ ডির পেশেন্টকে নিয়ে কথা বলবো ভাই। মানে এর কনস্টিপেশন লেভেলটা এতটাই আলাদা, যখন এ কোনো একটা মিউজিক ভিডিও বা মিউজিক অ্যালবাম বানায়, যখন মেয়ের সাথে রোম্যান্স করে, নর্মালি ছেলেরা কিরকম এক্সপ্রেশন দেয় যে মানে রোমান্টিক এক্সপ্রেশন, বাট এরকম একটা এক্সপ্রেশন এ দিবে দেখে মনে হবে কনস্টিপেশনের পেশেন্ট। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? আজকে ফুচকা খেতে খেতে প্রেম করবো আমরা। হ্যাঁ, তুমি ফুচকা খেতে খেতে প্রেম করো, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যে পাবলিককে কন্টেন্টের নামে গু খাওয়াচ্ছ সেটা দিয়ে আমাদের প্রবলেম। আর সানগ্লাসটা তো দেখো, আয় হায়, এই সানগ্লাস গুলো শিয়ালদা স্টেশনের বাইরে 100 টাকায় 4 পিস পাওয়া যায়। আমি স্মার্ট দাদার সাথে বেড়াতে এসেছি, তো স্মার্ট দাদার সাথে প্রচুর এনজয় হচ্ছে, প্রচুর রিলস করছি। এটা বলে স্মার্ট, ভগবান, এটা বলে স্মার্ট। ছেলের ড্রেস আপ তো দেখো, তারি জমিন পর দাদার গলায় আমার বন্দুকের লকেট। মিঠুন চক্রবর্তীর ফ্যান নাকি দাদা? মিঠুন চক্রবর্তীর ডায়লগ ছিল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আর দাদা ডায়লগ হচ্ছে মারবো হোল ডাঙায়, পড়বি বেল ডাঙায়। ফ্যান ফলোইং, দাদা ফ্যান ফলোইং ও ভাড়ায় কেনা নাকি? কারণ কি তুমি তো মেয়েদেরকে ভাড়ায় কেনো, তারপর এরকম করে নাচাও, এরকম করে নাচাও, এরকম করো। যাই হোক, ফ্যানটা হয়তো ভাড়ায় কেনা, কারণ কি তোমার যা ড্রেস আপ, তোমার ড্রেস আপে কেউ সেলফি নিতে যাবে না। আমি যদি এরকম টাইপের প্যান্ট পরে রাস্তায় বেরোই না, আমার ফ্যান আমার পিছনে গুইসাপ ছেড়ে দিবে। প্যান্টটা একবার ভালো করে দেখো তোমরা। নোকিয়া কানেক্টিং পিপল, কোকা কোলা, তারি জমিন পর। এটা কি বোধার কোম্পানি জানি না। বাঘা যদি এখানে একটা পার্কে হঠাৎ করে আমার দাদা, স্মার্ট দাদা, আমার ফলো করি দাদাকে, ভিডিওগুলো বেশ ভালো লাগে। ভাই তুই একটা চোখের ডাক্তার দেখা, তো চোখে প্রবলেম আছে ভাই। দাদার ভিডিও ভালো লাগে এরকম টাইপের পাবলিক তো খুঁজে পাওয়া যাবে না। মানে দাদার ভিডিও যদি তোমরা কন্টিনিউ 3-4 দিন দেখো না, তোমাদের বিচির বল এত বড় বড় হয়ে যাবে, তারপরে এরকম আওয়াজ হবে। যাই হোক, হোয়াট এভার, বাট দাদার ভিডিও ভালো লাগে এটা তো একটু মানতে পারলাম না ভাই। দাদার ভিডিও ভালো লাগে তোর? তুই চোখ দিয়ে দেখিস নাকি? দেখো, তোমরা যারা যারা ভাবো যে ইউটিউবার হওয়াটা খুব ইজি, খুব বাজে কথা, এটা একদম ভাববে না। ইউটিউবার হওয়ার দরকার নেই, কারণ কি ইউটিউবার হতে গেলে কত স্ট্রাগল করতে হয় জানো? কত স্ট্রাগল করতে হয়। দাদাকে দেখো, দেখো একবার দাদাকে, কত কিছু স্ট্রাগল করতে হয়। মেয়ে ভাড়ার, গাড়ি ভাড়ার, আন্ডারপ্যান্ট ভাড়ার, বডিগার্ড ভাড়ার, সবকিছুর ভাড়ার। শুধু দাদার একটা জিনিসই নিজের, সেটা হলো কন্টেন্ট। ভাইরাল 10 গার্ল শ্রেয়া রয় উইথ স্মার্ট দাদা। তো এখন চলো আজকে আমরা কার রাইড করব আর কারে ঘুরে অনেক কন্টেন্ট বানাবো। কি আরেকবার বল, কি বানাবি? অনেক কন্টেন্ট বানাবো। কন্টেন্ট বানাবি? বাপরে, তোরা যদি কন্টেন্ট বানাস না তাহলে আমার 5টা কলাই, আমার 5টা কলা তাহলে। কারণ কি তোরা যদি কন্টেন্ট বানাইস তাহলে আমি তো ভিডিও বানাই না, আমি তো তাহলে কলা বিক্রি করি। এই যে কলা, আলু লে লো কলা, সিলি গাইস খাওয়ার জন্য। আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়? কার রাইড করতে। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ। ওই দেখো, গাড়ির পিছনেও প্রমোশন। ভগবান, ইউটিউবার হওয়া তো এরকম ইউটিউবার হওয়া, যেখানে যাবা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের লোগোর সঙ্গে তোমার ইনস্টাগ্রাম আইডির নাম, ফেসবুকের নাম, ইউটিউব চ্যানেলের নাম সব চিপকাই দিবা। শোনো স্মার্ট দাদা, তুমি যখন এতই স্মার্ট, তাহলে একটা কাজ করি, একটা কথা বলি তোমাকে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে। ক্রিয়েটার ভাই তাই না? তোমাকে একটা কথা বলি, একটা স্টিকার ইউটিউবে তোমার ওইখানেও লাগাও, টুনটুনিতেও লাগাও, তারপরে সবাইকে বলবা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন, প্রেস দ্য বেল আইকন। তোর ছায়ার সঙ্গী হব।
তুমি তো ছায়ার সঙ্গী হবে দাদা, বাট তোমার সঙ্গী কেউ হবে না। কারণ কি, যেই বয়সে মানুষ কীর্তনে যায় ভগবানের নাম জাপ করার জন্য, সেই বয়সে দাদা মেয়েদের সাথে হাত ছড়িয়ে এইভাবে কীর্তন করছে আর বগলের গন্ধ শুকাচ্ছে মেয়েদেরকে। দাদা শুধু একটা কোয়েশ্চেন তোমার কাছে, তুমি যে এত টাকা ইনভেস্ট করো, মেয়ে আনো, গাড়ি আনো, ক্যামেরাম্যান আনো, নিজে যাও, পেট্রোলে খরচা, তোমার টাকার ইনভেস্টমেন্টটা রিটার্ন আসে নাকি সব কুরকুরানি? Nimda, Dozras tell me, har tabush crack oikinim bomla, mohino zuku. দেখো, যদি মেয়ে পটাতে চাও, জীবনে মেয়ে আনতে চাও, তাহলে অ্যাজ এ সিনিয়র তোমাদের একটা জ্ঞান দিই। জীবনে দুটো জিনিস টাইট রাখবে, একটা মানি ব্যাগ আর একটা কলা। হ্যাঁ দাদা, অত ট্রাই করে লাভ নাই। 300 টাকা হাজিরাতে এর থেকে বেশি কি চাও? শুধু আঙ্গুলি ধরতে দিবে, আর কিচ্ছু হবে না। দাদা রোম্যান্সের নামে কি করে, কোনো মেয়ের কোমর ধরে, কোনো মেয়ের সামনে গিয়ে এরকম করে, মানে শাহরুখ খানের মতন, আবার কোনো মেয়ের আঙ্গুল ধরে এরকম করে। দাদা আঙ্গুল ধরা মুটকি লাগাও তুমি বোতলে। দাদা কিছু পারুক আর না পারুক, এক্সপ্রেশন একদম গড লেভেলের এক্সপ্রেশন দেয় ভগবান। যখন তুমি তেঁতুল, জলপাই, চালতা, রসুন, লঙ্কা সবকিছুর আচার একসাথে খাও আর পরের দিন সকালবেলা হাঁটতে যাও, তখন হয় এরকম এক্সপ্রেশন। তো গাইস, আজকের স্মার্ট গিরি এখানেই শেষ। কারণ কি, আমি অত স্মার্ট না, বা দাদা যতটা স্মার্ট, এত সুন্দর এক্সপ্রেশন দেয়, এত সুন্দর অ্যাক্টিং করে, পয়সার ইনভেস্টমেন্ট কি করে করতে হয়, পয়সাকে তুমি কি করে কাজে লাগাতে পারো মেয়ে পটানোর জন্য, যদিও বা কেউ পটানো সেটা আলাদা ব্যাপার, মানে কি করে তুমি কুরকুরানি পূরণ করার জন্য, যখন তোমাকে স্কুল লাইফে, কলেজ লাইফে কেউ দেয় না, মানে পাত্তা, তখন তুমি পয়সা কামানোর পরে কি করে সেটাকে ইউটিলাইজ করতে হয়, দাদার থেকে শিখতে পারো। দাদা অনেক ভালো শিখায় এটা। দাদা একটা বাড়ির সামনে একটা বোর্ড লাগাও, দাদা পয়সা দিয়ে মেয়েদের সাথে ভিডিও বানানো এখানে শেখানো হয়। হোয়াট এভার, যেটাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর এই ভিডিওটার পরে স্মার্ট দাদাকে হেড দেওয়ার কোনো দরকার নেই, আমি থোড়ি না ওকে পার্সোনালি হেড করি। দেখলাম ভিডিওগুলো, মনে হলো রোস্টের যোগ্য, তাই রোস্ট করলাম। বাস এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।